হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে কিন্তু রবিবার, আর এখন সকাল 10:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। আজকে কিন্তু সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম বাজার দিয়ে, মানে মাছের বাজার। সকালে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, সংসারের সমস্ত কাজ কমপ্লিট। হাজবেন্ড আর ছেলে ছিল মর্নিং ওয়াক করার জন্য, কিন্তু ওরা গার্ডেনে ছিল। তো আমি একবারে রেডি হয়ে বেরিয়ে এসেছি ওদের সাথে একটু বাজারে আসার জন্য। এই যে মাছ বাজারটা দেখছো, এটা না আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো এখানে নাকি অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, দেশি মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ পাওয়া যায়। তাই ওদের সাথে আসলাম, কারণ এই মাছ বাজারে আমি কখনোই এর আগে আসিনি। তো এসেও এখানে দেখলাম যে ভোলা মাছ, মুরলা, পুঁটি সব ধরনের কিন্তু ছোট মাছ এখানে পাওয়া যায়। মাছ বাজারটা অনেক বড়। আমি এখানে এত বছর আছি, 10 বছরের মতো, বাট আমি কখনোই এই মাছ বাজারে আসিনি। মানে এই মাছ বাজারটা কিন্তু অনেক বড়, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এত বড় মাছ বাজারে ভালো কিন্তু রুই আর কাতলা মাছ পেলাম না। সেই বাজারটা থেকে এখন আবার অন্য একটা মাছ বাজারে এসেছি। এত বড় মাছ বাজার, বাট সেরকম ভালো রুই আর কাতলা মাছ নেই, যে কারণে যেখান থেকে আমরা মাছ নিই আর কি, তো সেই বাজারটাকে আবার আসতে হলো। তো আমি আর ছেলে এখানে দাঁড়িয়ে আছি, আর হাজব্যান্ড গিয়েছে ভেতরে মাছ নেওয়ার জন্য। শুধু তো রুই মাছ নেবো, সেই জন্য আর গেলাম না। মাছ বাজার থেকে মাছ নেওয়ার পরে তো এখন একটু ব্রেকফাস্ট করে নেব। তো টাইমিং যদি অনেকটাই হয়েছে, বাট সানডে তো প্রবলেম নেই। সানডে মানে সবেতেই একটু লেট। নাস্তা কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি রুমে। আর দেখো কিছু বাজার করেছি টুকিটাকি, আর মাছ নিয়েছি। তো কি কি মাছ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখন আমি বাজারগুলো গুছিয়ে নেব। দুটো না পেঁপে এনেছি, আর একটা পেঁপে এতটাই পাকা, তো আমি আবার নখ দিয়ে না ওখানটার কাছে কেমন করে ফেলেছি। তো ওটা আজকের মধ্যেই না খেয়ে নিতে হবে, না হলে আবার খারাপ হয়ে যাবে। দুটো পাপাইয়া নিয়েছি, আর এদিকে দেখো সজনে ডাঁটা আর ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা সজনে ডাঁটাটা সেই মাছের বাজার থেকেই নিয়েছি। ওখানে না দেশি সবজি বেশ ভালোই পাওয়া যায় দেখছি। ফুলকপিটা মাছ বাজারের সামনে থেকে বাজার থেকে নিয়েছি। তো এই যে ফুলকপিটা সাইডটা কেটে রেখে দিলাম, আর ডাঁটা আর ভেন্ডিটাও রেখে দিয়েছি। আর এদিকে দেখো কি কি মাছ এনেছে। এখানে আছে ঘুষা মাছ। ঘুষা মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত এখনো। আর এখানে আছে অল্প একটু রুই মাছ। আগের চিংড়ি মাছ ফ্রিজে আছে, তাই হাজবেন্ডকে বলেইছিলাম রুই মাছ একটু কম করে নিও। আর এখন না আমি ঘুষা মাছটাকে বাছবো না। এখন ঘুষা মাছ বাছতে গেলে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই ঘুষা মাছটাকে একটু ধুয়ে নিয়ে ফ্রিজে আমি রেখে দিলাম। তো টাইম করে না বের করে নিয়ে তারপরে আমি ঘুষা মাছটাকে বেছে নেব। আর এখন এই যে রুই মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। রুই মাছ এখানে ওই 400-র মতন আছে, মানে বেশি নয়, কম আছে। তো মাছ আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি 4 পিস, আর 3 পিস এখন রান্না করে নেব। তো দেখো কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করব বলো তো? আজকে না আম দিয়ে এই রুই মাছের আলু দিয়ে টক করব। তোমরা তো দেখেছো কালকের ভিডিওতে আমার মা কিন্তু দেশ থেকে কাঁচা আমও পাঠিয়েছে। আর দেশের কাঁচা আমের যে সুন্দর একটা টেস্ট না, এতেই না এই আম দিয়ে মাছের টকটা আরো স্বাদ হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু এই মাছের টকটা খেতে একদমই পছন্দ করি না, বাট আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। আর আজকে যেহেতু সানডে মানে কিন্তু হাজবেন্ডের পছন্দ মতোই সব রান্না করে থাকি আমি। মাছটা তো ভেজে নিয়েছি, তোমরা দেখলে। আর এখন কিন্তু আলু আর ডাঁটাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে একটু ভেজে সিদ্ধ করে নিয়েছি। আর পরে কিন্তু আমি এখানে আমটা অ্যাড করলাম, কারণ আম যদি আমি প্রথমে আলু আর ডাঁটার সাথে তুলে দিতাম তাহলে কিন্তু আলু একদমই সিদ্ধ হতো না। তাই কিন্তু আলু সিদ্ধ হওয়ার পরেই আমি আমটা দিয়েছি। তারপরে এখানে যে বান্নাটা দিয়ে দিয়েছি, সরষা, জিরা আর পোস্তুর বান্না। আর তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে তারপরে নামিয়ে নিলাম।
আর এখন কিন্তু সোমবার দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, এই মাছের টকটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এইভাবে রান্না করলে। তোমরা যারা রুই মাছ দিয়ে আলু, আম, ডাঁটা দিয়ে টক খেতে পছন্দ করো, তোমরা না এইভাবে একবার রান্না করে দেখো, তোমাদের কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো আমি মাছ লাস্টে দিয়ে দিয়েছি আর রেডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু মাছের টকটা নামিয়ে নিয়েছি। আর এখন এই যে নেক্সট রান্না করব চিংড়ি শাকের চচ্চড়ি। তো সেই জন্য দেখো এখানে কিন্তু চৌকো করে আমি আলু, বেগুন, সিম কেটে নিয়েছি, আর মূলো আছে এখানে, আর সিমের না বিচে আছে। তো এখন এই যে দেখো তেলের মধ্যে আমি সবকিছু তুলে দিয়ে ভালোভাবে কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা করে নিয়েছি। আর এবারে কিন্তু আমি যে বান্নাটা দিয়েছিলাম মাছে, তো ওই বান্নাটাই সেম বান্না এখানে একটু দিয়ে দিলাম। বেশি কিন্তু একদমই বান্না লাগবে না। আর বান্নার উপরে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলদি গুঁড়ো, তারপরে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি চিংড়ি শাকগুলো দেখো অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে একটু ছোট করে কিন্তু টুকরো করে নিয়েছি, তাহলে না সবকিছুর সাথে ভালোভাবে শাকটা মিশে যাবে। আর কষিয়ে নিয়ে ভালোভাবে এখন এই যে জল দিয়ে দিলাম, অল্প একটু জল দেবো কারণ সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তারপর একটু ঢাকন চাপা দিয়েছিলাম, তো ঢাকনটা খুলে দেখে নিলাম সব কিন্তু পারফেক্ট। এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি, সম্মুর দেব। তো তার আগে কিন্তু আমি এখানে একটু বড়ি ভেজে নিলাম। বড়িও কিন্তু চিংড়ি শাকের মধ্যে দিলে খেতে কিন্তু বেশ আরো টেস্টি হয়। আর দেখো আমি ফোড়ন দিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু চিংড়ি শাকটা তুলে দিয়েছি। আর দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি শাকের চচ্চড়ি। সব রান্নাই কিন্তু আমার কমপ্লিট। আজকে দুটো রান্নাই করেছি, আজকে আর বেশি রান্না করিনি। তো এদিকে দেখো আমার হাজবেন্ড আর ছেলে কি করছে, ছেলেও আছে সাইডে আছে ও। তো হাজবেন্ড এদিকে গ্যালারিটা পরিষ্কার করছে, তো আমার একটা কাজ কমিয়ে দিচ্ছে আর কি। মানে সংসার জীবন আর কি চায় বলো তো, হাজবেন্ড যদি মানে জীবন সঙ্গীটা যদি মনের মতন হয় না, তো আর কিছুই লাগে না। মানে দেখো আমি একটা কাজ করছি, তো আজকে তো ছুটির দিন, তো ও ভাবছে যে আমি একটা কাজ করে দেই, তাহলে বৃষ্টির একটু কাজটা কমে যাবে। তো ও এদিকে দেখো গ্যালারিটা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি যেভাবে পরিষ্কার করি ও কিন্তু তার থেকে অনেক ভালোভাবে পরিষ্কার করেছে। দেখলে তো তোমরা, হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে, রডগুলোও পরিষ্কার করে দিয়েছে সুন্দরভাবে, জল দেওয়ার পরে আবার মুছেও দিয়েছিল। তারপরে দেখো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি। আর ভাত খাওয়া আমাদের কমপ্লিট। এখন এই যে কিচেনে এসেছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, আজকে আবার সন্ধ্যাবেলায় হাজবেন্ডের এক ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার আছে, তো যেই জন্য না সব কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছে। আর এমনিতেই সানডে মানে আমার তো রান্না করতেও আজকে অনেকটা লেট হয়েছে। আর এই যে দেখো আমার কিন্তু বাসনগুলো সব ধোয়া কমপ্লিট। সংসারের সব কাজগুলো গুছিয়ে নেব তাড়াতাড়ি করে, আবার কিন্তু বিকেলে আমাকে বেরোতে হবে। এখন টাইমিং বিকেল 4:45। আর এখন এই যে রেডি হয়েছি, তো যাব এখন নিচতে, মানে স্টেশনে যাব। তো ওখানে স্টেশনে যাব, গিফট নেব, কারণ সন্ধ্যেতে আজকে যে হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো নিয়ে যাব সেখানে গিফট, তাই গিফট কিনতে হবে। আর হাজব্যান্ড কোথাও এখন যাবে কিনা আমি জানি না, তো আমাকে এক্ষুনি ফোন করলো যে তাড়াতাড়ি নিচতে আসো, কারণ ওরা বাড়িতে নেই, ওরা না 4টের দিকে নিচতে চলে গিয়েছে। আর এখন কোথাও যাবে কিনা আমি বলতে পারছি না, আমাকে ফোন করছে বারবার যে চলে আসো। তো আমার না একটু এডিটিংয়ের কাজ বাকি ছিল, তাই বলছিলাম যে একটু পরে যাবো না, বাট ওরা বলছে না চলে আসো। যদি এখনও পুরোপুরি এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়নি, ভিডিও আপলোড করতে পারবো কিনা জানি না, তো ওরা ফোন করছে বলেই আমাকে যেতে হচ্ছে। তো যাই। আর সানডের দিনে তো ফ্যামিলিরা সবাই চায় যে একসাথে টাইমিং কাটাতে, ওরা যেথায় যাক না কেন আমাকে ডাকবে যে চলো একসাথেই যাবো, যেখানেই যাই না কেন একসাথেই যাবো। তো এই যে এখন চাবি খুঁজছি, চাবি পেয়ে গিয়েছে। আর এতটা আওয়াজ হচ্ছে জানি না তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ, মানে অনেক অনেক আওয়াজ হচ্ছে। আর এই যে দেখো 5টা বাজতে এখনো বাকি আছে, তাড়াতাড়ি আসতে হবে, কারণ সন্ধ্যাবেলা আবার 7:30টার সময় যেতে হবে, মানে রেডি হতে হবে, রেডি হয়ে আবার যেতে হবে। চলো বন্ধুরা, আজ তোমাদেরকে মুম্বাইয়ের কিছু জায়গা ঘুরে দেখাই। তো দেখো এটা একটা প্লেস, যেরকম হয় না ট্রেন লাইনের ওপর দিয়েই কিন্তু মানে ট্রেনও যাচ্ছে, আবার দেখো যানবাহনও যাচ্ছে।
তো এখানের মধ্যে কিন্তু এক জায়গাতে এরকম আছে। আর বন্ধুরা আমার নামটা ঠিক মনে নেই এই জায়গার নামটা কি। তো এই রাস্তা দিয়েই না যখন ঠাকুর বিসর্জন হয়, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর সব কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়, মানে ট্রেন লাইনের ওপর দিয়ে। রাত্রে যেহেতু যায় তাই কিন্তু তোমাদেরকে আমি কখনোই ভিডিওটা দেখাতে পারি না, মানে কোনো ফটো দেখাতে পারি না। তো আজকে যেহেতু দিনের বেলাতে যাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখন কিন্তু ট্রেন যাচ্ছে না, মানে একটু আগে গিয়েছে জাস্ট, সেই জন্য কিন্তু লাইন দেখো এত ভিড়। আর এই টাইমে কিন্তু অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি ট্রেন চলে আসে। আর এখানটার কাছেই না কোনো ওভার ব্রিজ নেই, আর কিন্তু এরকম এখানে কোনো জায়গাতেই নেই যে ট্রেন লাইনের ওপর দিয়েই যাতায়াত, তার উপরে ওখান দিয়েই আবার ট্রেন যাচ্ছে। আর দেখো বন্ধুরা আজকে একটা জায়গাতে এসেছি, চলো তোমাদেরকে একটা বড় টাওয়ারে বিল্ডিং ঘুরিয়ে দেখায়। তো দেখো এই সোসাইটিটা নতুনই মানে হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই যে বিল্ডিংগুলো দেখছো এরকম কিন্তু এখানে আরও 10টা বিল্ডিং বানবে, সবে মাত্র 2টো হয়েছে। আর এখানে কিন্তু আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড রুম নিয়েছে, তো ওখানেই না যাচ্ছে দেখার জন্য। আর বন্ধু আমরা কিন্তু কোনো রুম নেইনি ইউটিউবের টাকাতে, কারণ আমি কিন্তু ইউটিউবে এখনো সাকসেস হতে পারিনি। আর বন্ধুরা জানো তো এই বিল্ডিংটা না, মানে এই যে সোসাইটিটা দেখছো তোমরা, এটা কিন্তু আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, আমরা কিন্তু বেশ অনেকটা দূরে এসেছি। আর এই যে ফ্রেন্ডের রুমে এসেছি, আর ওদের রুমটা না শায়দ 24 নাহলে 25 ফ্লোরে হবে, আমার ঠিক মনে নেই। তো ওপর থেকে দেখো নিচের ভিউটা কি সুন্দর দেখতে লাগছে। আর দূরে যে জলাশয়টা দেখছো না, তো ওটাতেই কিন্তু গণেশ ঠাকুর বিসর্জন হয়, মানে ওটা কিন্তু একটা নদী। তো আমি এই যে ওর বেডরুম থেকেও একটু তোমাদেরকে দেখালাম, আর ব্যালকনি থেকেও দেখালাম, মানে সব জায়গা থেকেই কিন্তু এই ভিউটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখন এই যে সূর্য দেখো অস্ত যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, মানে অপূর্ব কিন্তু সুন্দর। তারপরে কিন্তু ওর রুম থেকে বেরিয়ে চলে এসেছি। সামনে এই যে ব্রিজটা দেখছো এখন, যে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, তো এটা কিন্তু নিউ ব্রিজ। তো 2টো সাইড আছে, মানে একটা যাওয়ার জন্য গাড়ি, একটা আসার জন্য, বাট এখনো একটা রোড ওপেন হয়নি, মানে একটা রোডই কিন্তু এখনো পর্যন্ত চালু রয়েছে। আর দেখো নিচু দিয়ে কিন্তু এই যে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছে। আর এই টাইমটাতে না এত ভালো লাগছিল, আর মানে এই জায়গাটা না অনেক শান্ত শৃঙ্খলা, বেশ কিন্তু ভালো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। চলে এসেছি আমরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি। তো এখানে এসে যে গিফট নিচ্ছি, তো গিফট তো নেওয়ার আছে, তো এখান থেকে যে গিফট নিচ্ছি। আমাদের গিফট কিন্তু নেওয়া কমপ্লিট। আর আমরা কিন্তু এর মধ্যে একবার বাড়িতে গিয়েছিলাম ওই 20 মিনিটের জন্য, তো সন্ধ্যেবেলাতে একটু ধূপ দিয়েছি। তারপরে না ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি, তো আমি একটু চুলটা বিনিয়ে নিয়েছি, হাজব্যান্ড একটু ড্রেসটা চেঞ্জ করেছে। তো তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ এই যে যাবো ফ্রেন্ডের বাড়িতে, তার আগে যে একটু ওয়াচ দোকানে এসেছি, একটা ঘড়ি নেব। আমার না হাতের ঘড়িটা না আমি কোথায় রেখে দিয়েছি একদমই খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে। তো এই যে হাজবেন্ডও একটা নিয়েছে, আর এই যে আমার ঘড়ি আমি কিছুতেই পছন্দ করতে পারছি না, মানে আমার হাতটা এতটাই রোগা যে একটা ঘড়িও না ঠিকভাবে বসছে না, মানে এতটাই ঘড়িগুলো বড় বড় লাগছে। তো অনেক পছন্দ করার পরে যেটা আমার পছন্দ হলে, যে দেখো এটা পছন্দ হলো, বাট এটা অনেকটাই বড় লাগছে। তারপরে ওটা বাদ দিয়ে দেখো এটা নিলাম আমি, যে গোল্ডেন কালারেরটা আমার, আর হাজবেন্ডের সাইডেরটা। তো ঘড়ি নেওয়া কমপ্লিট, এবার কিন্তু চলে যাব ফ্রেন্ডের বাড়িতে। তো দেখো চলে এসেছি। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ছেলেকে আমাদের সাথে এতক্ষণ দেখোনি, কারণ আমার কিন্তু ছেলে অনেকটা আগে ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছিল, ও কিন্তু এখানে ছিল, আর আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো বন্ধুরা ফ্রেন্ডের বাড়িতে এসেই কিন্তু তোমাদেরকে ভগবানের দর্শনটা আগেই করালাম, ভগবানের দর্শন আগে, তারপরে কিন্তু সবকিছু। আর এই যে দেখো আমরা সব ফ্রেন্ডরা চলে এসেছি, আর এখন এই যে একটু বসে গল্প করব। সব ফ্রেন্ডরা এক জায়গায় হওয়া মানে তো বুঝতেই পারছো শুধুই গল্প আর গল্প। আর যে গিফট নিয়ে এসেছি, গিফটটাও কিন্তু ফ্রেন্ডকে দিয়ে দেব। আর আমরা যে ফ্রেন্ডের বাড়িতে এসেছি তার সাথে তো তোমাদেরকে আলাপই করানো হয়নি। এই যে দেখো সামনে যাকে দেখছো, তো এটাই কিন্তু আমাদের ফ্রেন্ড। তো ওর বাড়িতেই কিন্তু এসেছি, ও কিন্তু এই রুমটা নিউ নিয়েছে, তো সেই জন্যই কিন্তু আজকে আমাদেরকে ডেকেছে। তো ওকে কিন্তু আমরা সবাই ওয়েলকাম করতে এসেছি। আর বন্ধুরা চলো এবারে কিন্তু ওর রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এখনো রান্না কমপ্লিট হয়নি, তাই কিচেনে দেখো রান্না করছে দাদা ভাইয়েরা।
তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। এই তো দেখো এখানে কিন্তু আমরা গিফট দিয়ে দিলাম, তারপরে এই যে দেখো এখানে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। আর এখন কিন্তু টাইমিং জানো তো 9টা বেজে গিয়েছে, মানে অনেকটা লেট হয়েছে আসতে। আর এই যে এখন সবাই এখানে বসে আছি, আর তারপরে কিন্তু রাতের ডিনারটাও করে নেব। রাতের কিন্তু ডিনারে অনেক কিছু আয়োজন ছিল, তো চিকেন থেকে শুরু করে মটন, মাছ, তার সাথে কিন্তু পনির, মিক্স ভাজি, ডাল, মিষ্টি অনেক কিছু ছিল। আর এখন এসে দেখো সবাই কিন্তু আমরা ডিনারটা করার জন্য বসে গিয়েছি। আর যেহেতু ছোট প্লেস তাই সবাই তো একসাথে হবে না, তাই কিন্তু আমরা সবাই একবার মানে একে করে কিন্তু 3-4 বার করে সবাই খেয়ে নিচ্ছি। আর এই যে এখন আমরা বসে পড়েছি। আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে।